ওটা দিয়ে রাইডারের আর কি বাস। হ্যাঁ, কাস্টমার এটা চিন্তা করবে কি যে হ্যাঁ আমি যেহেতু আমি রাইডটা বেশি করে নেই। উবার নিজেরটা চিন্তা করছে কিন্তু রাইডারের চিন্তা করে নাই। তারা কি আসলে প্রতারণার শিকার হচ্ছেন কিনা, যেমন আজকে আমি বুঝতে পারছি। ভাই যদি আমার না বলতো যে আমি কইয়া তো আর ভাই লাভ নাই, কইয়া লাভ আছে কোনো কইয়া লাভ নাই। কারে কম এটাই তো। আকাশ কি দেখা যায় যে কি পরিমাণ অন্ধকার হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এখন সময় হইতেছে 11:30। এখন আসি হলো আদাবর মনসুরাবাদ। এখানে একটা ট্রিপ নিয়ে আসছিলাম। এখন উবারে আরেকটা কল পাইছি। প্রথম যে ট্রিপটা নিয়ে আসছি এই ট্রিপটা আসলে উবারে পাই নাই, ওইটা কন্টাক্টেই আসছিলাম। এখন উবারে একটা কল পাইছি মনসুরাবাদ থেকে। এখন এটা যাবে মনে হয় বনানী। বাইরে রিসিভ করার জন্য যাচ্ছি। ভাড়া দেখাইছে 130 টাকা। চলে আসছি তার জায়গার মধ্যে। না, কোথায় যাবেন ভাই? বনানী। পিনটা একটু বলেন ভাইয়া। 5828। আপনার কি ডিসকাউন্ট আছে নাকি? এটা তো আসলে উবারের সিস্টেমে আমি দেখি কয়দিন ধরে না না, ভাড়া তো দেখাইছে অনেক কম, এই জন্য বললাম। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে মোটো সেভার আর একটা হচ্ছে মোটো। আচ্ছা। মোটো সেভারে হচ্ছে আপনার কম, আবার মোটোতে আবার হচ্ছে বেশি। ও আচ্ছা। আমি জানি না এটা হচ্ছে উবারের কি সিস্টেম। একটাতে দেখাই আমারও দেখাইছে। আপনার কত দেখাইছে? এটা 120 টাকা না কত টাকা, 30 টাকা এরকম। 130 টাকা। হ্যাঁ, মানে মোটো সেভার আছে আবার মোটো আছে, দুইটা আছে অপশন। ও কি জানি এখন কত কিছু কম করছে। টাকা দিয়ে আসছে, তখন দেখবেন ও কেউ না কেউ মোটো সেভারে পাবে। ওটা দিয়ে রাইডারের আর কি বাস, রাইডারের বাস। না এই জন্যই আপনি মেসেজ পাঠাইছেন বনানী, তখন আমি চিন্তা করলাম যে বনানীতে তো এত কম ভাড়া আসার কথা না, 130 টাকা মাত্র। এটা কি হিসাব করে আবার আপনার প্রায় 12 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 12 কিলোমিটার রাস্তা কমপক্ষে না হলেও 180, নাইলে 190 70 এরকমই হয়। ওই যে 70 টাকা বললাম আপনাকে। হ্যাঁ, কি জানি, এটা তো জানতাম না, এটা আপনার থেকে শুনলাম। আল্লাহ জানে এটা কি করছে, কে জানে। এই টাকা তো আর আমি পাবো না যেটা আপনার ডিসকাউন্ট দিছে। না, এমনি ডিসকাউন্ট থাকলে ওটা পাইতেন, কিন্তু আমার কাছে এটা কোনো ডিসকাউন্টই নাই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বনানী তো মোটামুটি অনেক দূর, প্রায় 11-12 কিলোমিটার। তাহলে একটা জিনিস চিন্তা করেন, সেটা হলো যে উবার আমাদের সাথে, আমরা যারা রাইড শেয়ার করি তাদের সাথে উবার কি করতেছে। এখন আমরা যদি এটা চিন্তা করি যে আমরা উবারটা ছাইরা দিব, তাহলে উবার আমরা যদি না চালাই, তাহলে আমরা আমাদের না হয় যে যেমনি হোক আমরা অন্য কিছু দিয়ে চালাইতে পারবো, সমস্যা নাই। কিন্তু একদিক দিয়ে হচ্ছে এটা কাস্টমারের জন্য আবার বেনিফিট। হ্যাঁ, কাস্টমার এটা চিন্তা করবে কি যে হ্যাঁ আমি যেহেতু উবার সেভারে যখন আমার টাকাটা সেভ হচ্ছে, প্রায় 40-50 টাকা সেভ হইতেছে, তো আমি রাইডটা বেশি করে নেই। কাস্টমার এটাই চিন্তা করবে। তো উবার নিজেরটা চিন্তা করছে কিন্তু রাইডারের চিন্তা করে নাই। এইদিকে পাঠাও কিন্তু আবার ঠিকই আছে, পাঠাওতে কোনো সমস্যা নেই। পাঠাও একদিক দিয়ে ঠিক আছে, আবার আরেক দিক দিয়ে হলো আপনার পাঠাও মাঝে মাঝে এমন একটা ডিসকাউন্ট দিয়ে দেয়, যেমন ধরেন যে 200 টাকার একটা ট্রিপ আমি নিয়ে আসছি, এখন হঠাৎ করে আমি যখন ট্রিপটা শেষ করছি তখন মাত্র 80 টাকা, বাকি টাকা নাই। এটা তো উবার করে না, উবার করলে প্রথমেই দেখাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যারা রাইড শেয়ার করেন তাদেরকে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা আমার এটা, যে যারা রাইড শেয়ার করতেছেন উবারে, তারা কি আসলে প্রতারণার শিকার হচ্ছেন কিনা। যেমন আজকে আমি বুঝতে পারছি। ভাই যদি আমার না বলতো যে আমি মোটো সেভারে কল করছি, যে মোটো সেভার একটা আর মোটো একটা। উচিত ছিল কি লিখে দেওয়া যে আপনার কাছে সেবারের কল আসছে, হ্যাঁ, যে অল্প টাকা দিতে চান। না এটা 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 মনে করেন যে রাইডাররা অনেক সময় খেয়াল করে না যে কোত্থেকে কল আসছে, কল দেখাই রিসিভ করে ফেলায়। কিন্তু আমার কথা হলো যে রাইডারদেরকে একটা নোটিফিকেশন দেওয়া উচিত ছিল যে আমাদের এটা একটা নতুন চালু হয়েছে মোটর সেভার, তখন কিন্তু রাইডাররা জিনিসটা খেয়াল করতো। আর যে আসলে সে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যে এটাতে উনি যাবে কিনা। তখন আবার কি হইতো, কাস্টমারের অসুবিধা হইতো, কারণ কলটা রিসিভ করার পরে রাইডার যখন দেখতো যে না এটা হলো মোটর সেভারের, তখন আবার উনি ক্যান্সেল করে দিত। এই চিন্তা আপনি করে মনে হয় করেনি। হ্যাঁ, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করছে, কিন্তু সব দিক দিয়ে আলটিমেটলি লাভ হইলো উবারের। এটা তো অবশ্যই যে সার্ভিস প্রোভাইড করবে, হ্যাঁ, ও মেইনলি একটা সফটওয়্যার দিয়ে বিজনেস করে। মনে করেন মাঝিবাগ যাবো, হুম হুম, মোটো আচ্ছা। মোটো সেভেন। ও এইটা যখন আমি এখানে ছিল, এটা আপনার ওই সময় দেখা যাচ্ছিল 70, হ্যাঁ, আর এটা 130। ও এই পার্থক্য, একই মোটরসাইকেল।
সেম জিনিসই আপনার হলো একটাতে 130 আর আরেকটাতে 118। তার মানে এখানে আপনার মানে 20 টাকার মতো নাই। নাই। আর যখন বড় অ্যামাউন্ট হয় তখন বড় আরো অ্যামাউন্ট বেশি। হয় তখন 40-50 টাকা নাই। গ্যাপ হয়ে যায়। কি একটা জিনিস করতেছে, হ্যাঁ, মানুষ জানেই না, রাইডাররা জানেই না মনে হয় এই বিষয়টা। আসলে জানেন। হুম, এই উবারের এই অবস্থা এখন। এটা এখন কইয়া তো আর ভাই লাভ নাই, কইয়া লাভ আছে কোনো? কোনো কইয়া লাভ নাই। এটা কে বলবেন? কারে কম, এটাই তো। ঠিক আছে না। আচ্ছা, থ্যাংক ইউ। কথাটা তো সত্যই, তাই না? কথাটা কারে বলবো? উবারের কারোর সাথে তো আর আমরা যোগাযোগ করে বলতে পারবো না যে ভাই উবার সেভারে আবার টাকা কম কেন। একটা জিনিস দেখলেন, আপনাদেরকে দেখাইলাম, সেটা হলো যে সেম জায়গায় সেম বাইক কিন্তু ভাড়া দুই প্রকারের। একটাতে আসতেছে 130 টাকা, আরেকটাতে আসতেছে 118 টাকা। তাহলে এই যে আমার ক্ষেত্রে আমি যে টিপটা নিলাম আদাবর থেকে এখন বনানীতে আসলাম, এই বনানীর টিপটাতে না হলেও 170 টাকা আর আমাকে দিছে হলো 130 টাকা। তাহলে দেখা যাইতেছে যে এখানে প্রায় 40 টাকার মতো নাই। 40 টাকার মতো নাই। 40 টাকা যদি থাকতো তাহলে আমার রাইডটা দেখা যেত 12 কিলোমিটার রাস্তা আমি আসছি, আমার তো তেল খরচ হয়েছে, তাই না? তেল খরচ ছাড়া তো আর আমি আসি নাই। এখন এই তেল খরচের হিসাবটা উবার কিভাবে করছে সেটা আসলে আমার মাথায় আসতেছে না। এখন যদি উবারে আমি জিজ্ঞেস করতে পারতাম যে ভাই এটা আপনারা কেমনে করলেন, যে 170 টাকার ভাড়া আপনারা 130 টাকা নিলেন, আবার মালিবাগ যদি যায় এখান থেকে, সেটা উনি দেখাইলো যে ওনার ভাড়া আসতেছে 130 টাকা বা 118 টাকা, তাহলে জিনিসটা কি হইলো? আমি তো মানে আমার মাথায় আসতেছে না বিষয়টা। এখন এই ভাই যেটা বললো সেটা হলো যে উনি আজকে প্রায় 1.5 মাস যাবত নাকি এটা দেখতেছে যে উবার সেভারটা চালু হয়েছে। এখন এর আগে যদি চালু হয়ে থাকে তাহলে তো এটা আমি জানি না। আর গতকালকে আমি যে ট্রিপগুলো মারলাম প্রায় 10টা ট্রিপ মারছি। 10টা ট্রিপে আমার মনে হয় যে আমি লাস্ট একটা ট্রিপ মনে হয় উত্তরার মারছিলাম, ওই উত্তরার মধ্যে আমি 200 টাকার ট্রিপ পাইছিলাম সারাদিনে। ওই ট্রিপটা ছাড়া আমি অন্য কোনো ট্রিপ 200 টাকার মতো বা 170 টাকার মতো কোনো ট্রিপ পাই নাই। যা ট্রিপ হয়েছে সব হলো 150 টাকা বা 150 টাকার নিচে ছিল। আপনাদেরকে ভিডিওটা আমি দিছি, আপনারা যদি না দেখেন তাহলে ভিডিওটা দেখতে পারেন। এই যে আবার আসতেছে, এটা কোথায়? 136 টাকার ট্রিপ। মানে কি যে শুরু হয়েছে আমি কিছুই বুঝলাম না। উবার রাইডারদের সাথে যে এরকম কেন করতেছে সেটা আসলে, এটা কি মানুষকে ঠকানো হচ্ছে না? আমার মতে যদি রাইডারদেরকে আপনি ঠকাই দেন তাহলে তো আর আপনার কিছু হইলো না, তাই না? যাই হোক, উবার ঠকাইতেছে আমাদেরকে, ওইটা উবার বুঝবে, সমস্যা নাই। আমরা আমাদের কাজ করি, যেহেতু আমাদের রাইড করতেই হবে, রাইড শেয়ার করতেই হবে। তো যাই হোক, দেখি কি হয়। আর এখন উবারে কলটা আসছে, উনি যে কোথায় যাবে সেটা তো দেখলাম না আসলে। ভাইরে জিজ্ঞেস করতে হবে যে উনি কোথায় যাবে। উবার কত বড় বাটপারি আমাদের সাথে করতেছে সেটা হলো যে আমি আদাবর থেকে যে বাইরে নিয়ে আসলাম, যে ভাই আমাদেরকে আমারে মোটো সেভারের কথাটা জানাইলো, তার ভাড়া আসছে আদাবর থেকে 12 কিলোমিটার রাস্তা কিন্তু বনানীতে এই পর্যন্ত ভাড়া আসছে 130 টাকা। আর এখন যারা আমি নিয়ে যেতেছি যে বাইরে, উনি যাবে হলো ধানমন্ডি বনানী থেকে। এখান থেকে ধানমন্ডি হলো আপনার 8 কিলোমিটার। এই 8 কিলোমিটারের ভাড়াও আসছে 136 টাকা। তাহলে আপনি বুঝেন যে 130 টাকা ওইখানে আসছে আর 12 কিলোমিটারে, আর এখানে 8 কিলোমিটারে আসছে 136 টাকা, মানে 6 টাকা বেশি। তাহলে বুঝেন যে ওরা মানে কি যে করতেছে। এখন যদি আমরা এই স্ক্যামটা যদি না জানতাম তাহলে ওদের বাটপারিটা ধরা আমাদের পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, সম্ভব ছিল যদি আমরা কিলোমিটার হিসাব করে চালাইতাম, তাহলে হয়তো বা আমরা চিন্তা করতে পারতাম। কিন্তু আসলে আমি অন্তত হতো আর কিলোমিটার হিসাব করে চালাই না, আর চালাইতে পারিও না ওইরকম। আমি আমার গাড়ি চালানোর ক্ষেত্রে মানে এই রাইড শেয়ার করার ক্ষেত্রে যে চিন্তাটা করতাম সেটা হলো যে আমি যদি 300 টাকার তেল আমার গাড়িতে ভরি, আমার গাড়ি অ্যাভারেজ মাইলেজ দিতেছে 47 বা 48। তো যদি 47 মাইলেজ আমার গাড়ি দেয় তাহলে আমি 300 টাকার তেল ভরলে দেখা গেল যে আমি এই 300 টাকা সহ আমি 1000 টাকার ট্রিপ আমার হয়ে যায়, আমি মারতে পারি। 1000 টাকা ট্রিপ মারা যায় 300 টাকার তেলে। তো ওই হিসাবটা যদি এখন চিন্তা করি, 12 কিলোমিটার পথ যদি আমার 130 টাকা হয় তাহলে তো আমার ওই হিসাবটা আর থাকলো না। ওই হিসাবে তো গরমিল হয়ে গেল, কারণ আমি সকালবেলা 300 টাকার তেল ভরছি। 300 টাকার তেল ভরে একটা ট্রিপ মারছি, দুইটা, এই 3টা ট্রিপ মারলাম। তো 3টা ট্রিপ আমার আর কয় টাকা হয়েছে? আমার তো এই উবারের যে বিষয়টা, এই বিষয়টা চিন্তা করলেই মাথা ব্যথা করতেছে। যাই হোক, কিছু করার নাই, এখন আমাদের এভাবেই চালাইতে হবে। এখন বাইরে নামাই দেই, তারপরে দেখি কি করা যায়। উবারে যে সমস্ত কল এখন আসতেছে দেখলাম, অনেকগুলা কলই আসছে, সব হইলো 100 টাকার নিচে। ওই কলগুলো রিসিভ করি নাই, এই জন্য
এখন পাঠাও একটা কল নিছি, যাবে হলো উত্তরপাড়টা। এখন পাঠাওই চালাইতে হবে যা মনে হয়। যে অবস্থা শুরু করলো উবার, এটা যাই না, আমার তো মাথা নষ্ট। বাইরে পিছনে ফেলায় রেখে আমি এসে বসি সামনে। জি, মহাখালী যাবেন? 160 ভাই, 10 টাকা কম আছে। থ্যাংক ইউ। এখন সময় হইতেছে বিকেল 4:30। বর্তমানে আসি হলো মহাখালী আমতলি দিয়ে বনানীর দিকে যাচ্ছি। এতক্ষণ যাবৎ প্রায় 2 ঘন্টা হবে, 2 ঘন্টা যাবৎ বসেই ছিলাম, কোনো কল টল ধরি নাই। কারণ এত পরিমাণ রোদ উঠছিল, ওই রোদের মধ্যে গাড়ি চালাইতে আর ভালো লাগতেছিল না, এই জন্য কোনো কলই ধরি নাই। প্রায় 2 ঘন্টা যাবৎ বসেই আছি। মহাখালী এসকেএস টাওয়ারের সামনেই বসেছিলাম। ওর মধ্যে পাঠাও এবং উবারের মধ্যে দুটোটার মধ্যেই কল ঢুকছে, কিন্তু আর কল নিতে ইচ্ছা করে নাই। আজকে প্রথমত উবারের যে কথাটা শুনছি, ওর পর থেকেই মানে মাথায় শুধু ঘুরতেছে যে উবার তো আমাদের সাথে একটা প্রতারণা করতেছে। এখন এত কষ্ট করে গরমের মধ্যে যদি ন্যায্য ভাড়াটা না পাই, তাহলে আসলে ওই এত কষ্ট করার কি দরকার। বসে বসে চিন্তা করলাম যে এত কষ্ট করতেছি গরমের মধ্যে, রোদের মধ্যে, কিন্তু লাভটা কি? লাভ তো আলটিমেটলি ওইটাই হচ্ছে যে লাভ তো উবারের, আমার কি? গতকালকেও যখন একটা কল বাদে কোনো একটা 10টা কলের মধ্যে আমার 200 টাকার কোনো কল আসে নাই, বা 170-80 টাকার কোনো কল আসে নাই। আজকেও সেম অবস্থা, যে মানে 150-190 এরকম কল। এখন যখন আমি জিনিসটা জানতে পারলাম যে এই উবার সেভিয়ার নামে একটা অপশন এখানে আছে, এরপরে আর আসলে আমার মানে ট্রিপ যে নিব, আমার নিতে ইচ্ছা করতেছিল না। কারণ সব ট্রিপেই মনে হচ্ছিল যে না, এই ট্রিপের ভাড়া হয়তো বা একটু বেশি হবে। এই জন্য আলটিমেটলি কোনো ট্রিপই ধরা হয় নাই। আর পাঠাওয়েও 4-5টা কল আসছে, পাঠাওয়ে 2টা ট্রিপ মারছি, এটা তো আপনাদেরকে দেখাইলাম। এখন যে মূলত কি করব সেটা বুঝতেছি না। এখন একটা জায়গায় গিয়ে আবার বসে থাকবো বনানীর ভিতরে। যদি মিরপুরের কোনো কল টল পাই, তাহলে মিরপুরের দিকে চলে যাব, এরপরে বাকিটা চিন্তা করব। শরীরটাও ভালো লাগতেছে না, মন মেজাজও ভালো নাই এই বিষয়টা শোনার পরে। লাগে না হয়েছে? বনানী থেকে আপুরে নিয়ে চলে আসছি হলো বসুন্ধরাতে। এখন বর্তমানে সময় হচ্ছে 5:30। ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, এই জন্য ব্যাটারিটা চেঞ্জ করলাম মাত্র। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই জন্য চিন্তা করলাম যে বসুন্ধরার ভিতরেই থাকবো আপাতত, দেখি কি হয়। আর ক্যামেরাটাও বাইরে রাখা যাবে না, ব্যাগে নিয়ে নিতে হবে। এই জন্য চিন্তা করলাম যে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নেই, আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকে ব্লগটা হয়তো বা ওইরকমভাবে ভালো হয় নাই, বা কথাও ওইরকম বলতে পারি নাই, কারণ সব কিছু মিলিয়ে যে একটা রোদ গেছে, আর আমার মনটাও খারাপ ছিল উবারের ওই কথাটা শুনে। আশা করি যে যতটুকুই হয়েছে অতটুকু আপনাদের কাছে ভালো লাগবে। আর কেউ যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আকাশ কি দেখা যায় যে কি পরিমাণ অন্ধকার হয়েছে। এখন যদি বৃষ্টি নামে তাহলে আমি যামু কই? আমার তো যাওয়ার জায়গা নাই। তো ঠিক আছে, আজকে বসুন্ধরার ভিতর থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।